আমাদেরকেও সেই অনৈতিক কাজের মধ্যে লিপ্ত করে দিচ্ছে আমাদের নলেজের বাইরে। তার আমরা প্রতিবাদ করেছি। অনৈতিক আমরা পক্ষপাত দুষ্ট কাজে নিজেকে লিপ্ত করতে চাই না, আমরা ভয়হীন কাজ করতে চাই, এই শপথ নিয়েছি বিধানসভায়। তো বিধানসভার আইন যেখানে মানা হচ্ছে না, সেটা তো যদি না মানা হয় সেটা মাননীয় অধ্যক্ষার গোচরে আনা, এটা আমাদের নৈতিক কর্তব্য, এই সদনের সদস্যের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করেছি। তারপরে দল যা করতে চাই করবে। দল যদি অনৈতিকতাকে, অন্যায়কে সমর্থন করে দল করবে। এই জন্যই তো দলের এই দুর্দশা। তাহলে কি সেদিনটা আপনি ছিলেন না উপস্থিত? আমি ছিলাম উপস্থিত। সেই দিন একটা অ্যাটেন্ডেন্স খাতায় সই করিয়ে পরবর্তীকালে সেটাকে পরিণত করা হয়েছে রেজলিউশনে, যেটা আমরা জানিই না। কোনো রেজলিউশন সেদিন নেওয়া হয়নি। কে এলওপি হবে তার কোনো রেজলিউশন নেওয়া হয়নি 6 তারিখ। একটা অ্যাটেন্ডেন্স খাতার সইকে রেজলিউশনে পরিণত করা, যেই বিধায়ক উপস্থিত ছিলেন না সেই দিন তাদের নাম ব্লক লেটারে লিখে, যে তারা উপস্থিত ছিলেন, ব্লক লেটারে লিখে জমা দেওয়া হয়েছে। দাদা, এমনকি তৃণমূলের, যেহেতু আপনার দলেরই অনেকে এখন অভিযোগ করছে দলের এই হারের জন্য এখন অনেক বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলররা উল্টো সুরে কথা বলছেন, আপনাকেও সেই দিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? উল্টো সুরে কথার তো বিষয় নেই। এই অনৈতিক কাজ হয়েছে কি হয়নি এটা দলের কাছে প্রশ্ন করবে। এই অনৈতিক কাজ হয়েছে কি হয়নি, এখন নিজেকে ঢাকতে চাইলে দল ঢাকতে পারবে না। অনৈতিক কাজ করেছে এবং আজকে অনৈতিক কাজ যেটা করেছে তার তদন্ত চলছে। সেই তদন্তের জবাব দলকে দিতে হবে আইনত।